আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 51-52 পাতার যে ভাগ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো, প্রথমে আমরা 51 পাতায় যে একদম নিচের দিকে 4টা ভাগ অঙ্ক আছে সেই 4টা ভাগ অঙ্ক আগে করব। তাহলে দেখো 1 নম্বরে কত লেখা আছে 86 ভাগ 24। তাহলে কি করতে হবে, 24 দিয়ে এই 86কে ভাগ করতে হবে। দেখো তাহলে প্রথমে কি 24 লিখতে হবে, তারপরে 86 লিখতে হবে। এখন ভাগ আমরা কি যে কোনোভাবে করতে পারি। এখানে ভাগ করো বলেছে, আমরা দেশীয় পদ্ধতিতেও করতে পারি, আন্তর্জাতিক পদ্ধতিতেও করতে পারি। এইটা দেশীয় পদ্ধতিতে করি আর নিচেরটা আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে করব। দেখো তাহলে 24 দিয়ে ভাগ করতে হবে 86কে। এখন 24 দিয়ে কি 86কে ভাগ করতে হলে তোমাকে নামতা পড়তে হবে। তো 24 ঘরের নামতা কি তুমি জানো? 24 ঘরের নামতা তো পারবে না, তাহলে কি উপায় আছে? গুণ করে করে করতে হয়, তাই না? প্রথমে 24 সাথে 1 গুণ করব, তারপরে 2 গুণ করব, তারপরে 3 গুণ করে এভাবে গুণ করে দেখব যে হয় কি না। এখন এইভাবে করতে হলে কিন্তু অনেক সময় লাগে। তাহলে আমরা আরেকটা সহজ কাজ করতে পারি। কিভাবে দেখো, দেখো এখানে যে 2 আছে না, আর এখানে প্রথমে যে 8 আছে, এই 2 দিয়ে 8কে ভাগ করব। ভাগ করে আমরা একটা ধারণা করে নেব কতবার যেতে পারে। 2 দিয়ে 8কে ভাগ করলে কত হয়, দেখো 4 দুখানি 8, 4 বার। দেখো 4 বার, 4 দুখানি 8, তাহলে কয়বার যেতে পারে? 4 বার। আগে দেখতে হবে আসলে 4 বার যায় কি না। কী করব তখন, এই যে 24 আছে, 24-এর সাথে এই 24-এর সাথে যে আমরা 4 ধারণা করে নিলাম, গুণ করে দেখি। দেখো 4 আর 4 গুণ করলে 4 4-এ 16, 6 হাতে থাকবে 1, আর 4 দুখানি 8 এর 1-এ 9, কত হলো দেখো তো? 96 হলো না, কিন্তু আছে কত? 86। তার মানে 4 বার নিলে কি হবে? হবে না, বেশি হয়ে গেলে তো হবে না। তাহলে কি করব, 1 কমায় দেখবো হয় কিনা। 24 গুণ 4 ছিল বা 3 দিয়ে দেখে হয় কিনা। দেখো 3 4-এ 12, 2 হাতে থাকবে 1, আর 3 দুখানে 6 আর 1-এ 7, 72। তার মানে কি এখানে হচ্ছে 86, এখানে হচ্ছে 72। হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। তাহলে কয়বার দিব? 3 বার দিব। 3 বার দিলে কত হচ্ছে? 72 হচ্ছে। এবার বিয়োগ করে ফেলো। 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4, 8 থেকে 7 বিয়োগ করলে হবে 1। তাহলে ভাগফল হলো 3 আর ভাগশেষ হলো 14। তার উত্তরটা আমরা লিখে ফেলি। উত্তর ভাগফল 3 ও ভাগশেষ 14। আচ্ছা, এবার 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারে কত লেখা আছে? 97 ভাগ 19। তার মানে 19 দিয়ে 97কে ভাগ করতে হবে। এখন থেকে 19-এর ঘরের নামটা কিন্তু আমরা পারি। যদি না পারো তাহলে গুণ করে নিও। এখন 19-এর ঘরে যদি আমরা নামতা পড়ি তাহলে কতবার যেতে পারে দেখো তো। 19-এর সাথে 5 গুণ করে কত হয়? দেখো 5 নাম 45-এর 5, হাতে থাকবে কত? 4। 5-কে 5 আর 4 কত? 9। তাহলে কত হলো? 95। কিন্তু এখানে হচ্ছে কত? 97। তার মানে 5, 19, 95 এটা আমরা দিতে পারি। 5 দিয়ে কত হলো? 95। এবার বিয়োগ করে ফেলো। 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2, আর 9 9 মিলে গেলে শূন্য কিন্তু বসে না। তার মানে কত হলো এখানে? এখানে হচ্ছে উত্তর হবে ভাগফল 5 ও ভাগশেষ 2। আচ্ছা, এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে কি 13 দিয়ে 91কে ভাগ করতে হবে। দেখো 13 ঘরের নামটা কিন্তু তোমরা সবাই জানো। 13 ঘরের নামটা পড়ো। 13-কে 13, 13 দুখানে 26, 3 13, 39, 4 13, 52, 5 13, 65, 6 13, 78, 7 13, 91। কত হচ্ছে? 7 13 91। তার মানে এখানে যদি 7 দিই তাহলে হয়ে যাবে 91। দেখো এবার কিন্তু মিলে গেল, তাই না? এখানে শুধু উত্তর কত হবে তাহলে? উত্তর হবে ভাগফল 7। এবার 4 নম্বরটা দেখো তাহলে। 15 দিয়ে 75কে ভাগ করতে হবে। এখানে 15 ঘরের নামটা দেখো। 5 15 কত হয়? 5 আর 15 যদি গুণ করো মানে 5 15 ঘরের নামটা 5 15 পড়ো। 5 15 75। তার মানে এটাও কিন্তু মিলে গেল। তাহলে এখানে উত্তর হবে কত? ভাগফল 5। তাহলে আমাদের দেখো 51 পাতার অঙ্কগুলো হয়ে গেল। এবার আমরা 52 পাতায় যে 8টা অঙ্ক আছে, এখন এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো।
তুমি এখানে 1 নম্বর দেখো, 1 নম্বরে কি আছে 22 দিয়ে 682কে ভাগ করতে হবে। এখন এই অঙ্কটা আমরা উপরে দাগ দিয়ে করব, ভাগফলটা উপরে লিখব। এখন দেখো এখানে হচ্ছে কত আছে 22, তাহলে 22 দিয়ে 682কে ভাগ করলে প্রথমে আমরা কি 68কে ভাগ করব, কারণ এখানেও দুইটা এখানেও দুইটা ধরে নেব। তাহলে 22-এর ঘরের নামটা যদি আমরা পড়ি তাহলে 68 পর্যন্ত কত বাজে, আমরা তো 22-এর ঘরের নাম তো জানি না। তাহলে কি করব, এখানে যে 2 আছে প্রথম যেটা আছে এখানে প্রথমটাকে ভাগ করে দেখব। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয় না, এখন সেই 3-এর সাথে 22 কি করব, গুণ করব। তাহলে 22 গুণ 3, দেখো 3 দুখানি 6, 3 দুখানি 6, কত হলো 66। তার মানে এখানে হচ্ছে কত বসাবো, 3 বসাবো, 3 বসালে 66 হয়। এবার বিয়োগ করো, বিয়োগ করলে হবে 2, আবার এখানে এই 2 নামাই দিলাম। এবার দেখো এখানেও 22 হচ্ছে, তাহলে কত হবে 22 অক্ষে 22। ভাগফল কত হলো, ভাগফল 31, তাই লিখবো ভাগফল 31। এটা কিন্তু উত্তর, ভাগফল 31। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে কি 45 দিয়ে 945কে ভাগ করতে হবে। এখন দেখো এখানে কয়টা সংখ্যা, 2টা, তার মানে এখানে আমাদের 2টা দেখতে হবে। 2টা দেখে কোনটা বড় মনে হচ্ছে, এটা বড় হচ্ছে। বড় হলে কি হবে, 45 দিয়ে 94কে ভাগ করলে কয় বাদ যায়, কারণ 45-এর ঘরের নামটা তো অনেক বড়। তাই সেই ক্ষেত্রে আমরা কি করব, এই প্রথমে আছে 4 আর এখানে প্রথমে আছে 9, এটা দিয়ে আমরা একটা ধারণা করে নেব। 4 দিয়ে 9কে ভাগ করলে কত হয়, 4 অক্ষে 4, 4 দুখানি 8, 2 আসছে না। হ্যাঁ, এই যে একটা ধারণা করে নিলাম 2 হতে পারে। তখন এই 45-এর সাথেই আমরা 2 গুণ করব। তাহলে দেখো তো 5 দুখানি 10, 10-এ 0 হাতে থাকে 1, 4 দুখানি 8 আর 1 9, কত হলো 90 হচ্ছে না, 90 হচ্ছে। তাহলে আমরা এখানে বসাই 90। এবার এই 2 কোথায় বসাবো, এই 2 যে এখানে যেটা সবার শেষে, যেহেতু 2টা মিলে হচ্ছে তাই লাস্টেরটার উপরে বসাতে হবে 2। এবার বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে হবে 4 আর এই 5 নামায় দিলে 45। এবার 45 অক্ষে 45, দেখো ভাগফল কত 21, তোমরা লিখে নিও, আমি আর লিখছি না। এবার 3 নাম্বার দেখো 32 দিয়ে 672কে ভাগ করতে হবে। ভাগ করে ফেলো, দেখো ঠিক আগের মতো আমরা চিন্তা করে নিই যে 3 দিয়ে 6কে ভাগ করো, কয় বাদ যায়, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 বাদ যায়। আচ্ছা 2 আমরা ধারণা করে নিলাম। এবার কি করব, এই 32-এর সাথে 2 গুণ করি। দেখো 2 দুখানি 4 আর 3 দুখানি 6, কত হলো 64 হলো না। হ্যাঁ, তাহলে হচ্ছে কিন্তু। তো 6 10 4 64, বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 3 আর এই 2 নেমে গেল। এখানে কত দেব, এই যে 2 হয়েছে না, এই 2টা আমরা দেবো এই যে 7-এর উপরে। এবার দেখো এখানেও 32, এখানেও 32, কয় বাদ যায়, 32 অক্ষে 32। দেখো এখানে ভাগফল কত হলো, তাহলে উত্তর ভাগফল 21। আচ্ছা এবার 4 নম্বর দেখো, ফের 32 দিয়ে কত 739কে ভাগ করতে হবে। ঠিক আগের মতো 3 দিয়ে 7কে অনুমান করে নাও, তাহলে 3 দিয়ে 7কে ভাগ করলে কয় বাদ যায়, দেখো 3 7-এর মধ্যে 2 বাদ যায়, কারণ 3 দুখানি 6, তোমার 3 তারিখে 9 বেশি বড় হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে 2 বাড়ি যাবে। তাই 32-এর সাথে 2 গুণ করলে কত হয়, 32 দুখানি 64 হয়। হ্যাঁ, 2 দুখানি 4, 3 দুখানি 6, 64 হয়। আচ্ছা এখানে দাগ হবে না, এটা আমরা উপরে দাগ দিব, 64 লিখবো, 6 10 64। এবার ঠিক ভাগফলটা 2 লিখবো এই লাইনের উপরে। এবার দেখো এখানে 3কে আমরা কত ধরবো, 13, 13 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 9, হাতে থাকবে কত 1, সে 1 6-এর সাথে যোগ করলে 7, 7 7 মিলে গেলে তো এখানে কোনো কিছু বসবে না। এবার এই 9 নামালাম। এবার দেখো এই 32 99 ভিতরে কয় বাদ যায়, 3 বাদ যায়। দেখো 3 গুণ করে দেখি, দেখো 32-এর সাথে 3 গুণ করলে কত আছে 96, তাহলে কতবার দেবো, 3 বার। এখানে 96 বিয়োগ করলে হচ্ছে 3। এখানে কি ভাগফল হচ্ছে 23 আর ভাগশেষ হচ্ছে 3, এটা তোমরা লিখে নিও। তারপরে 5 নম্বর দেখো 12 দিয়ে 772কে ভাগ করতে হবে। 12 ঘর নামটা কিন্তু আমরা সবাই পারি। দেখো এখানে 2টা, তাহলে এখানেও 2টা ধরো,
আরে বারবার একই ভুল কেন করে রে? আচ্ছা, এবার 5 নম্বর দেখো, 12 দিয়ে 572কে ভাগ করতে হবে। 12 ঘরের নামটা কিন্তু আমরা পারি। তাহলে এখানে দেখো দুইটা, তাহলে এখানেও দুইটা ধরো, কত 57 হচ্ছে। আর 12 ঘরের নামটা পড়ো। 12কে 12, 12 দুখানে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। 60 তো বেশি হয়ে যাচ্ছে 57, মানে 5 তো যাবে না, কত যাবে? 4, 4 12 48। তো 4 12 48, তাহলে দেখো এই লাইনে দেবো উপরে, এখানে দেবো 4। এবার বিয়োগ করব। দেখো 7কে আমরা 17 ধরবো, 17 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 9, হাতে 1, সে 1, 4 সাথে যোগ করলে 5, 5 5 মিলে গেলেই তো কিছু বসে না, এই 2 নামায় দিলাম। এবার 12 ঘরের নামটা পড়ো। দেখো এখানে 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, এখানে আছে কত? 92। বেশি হয়ে যাচ্ছে না? তাহলে কত নেব? 96 তো নিতে পারছি না, তো 7 12 নিতে হবে। কত? 7 12 84। এবার বিয়োগ করে ফেলো। দেখো 12 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 8, হাতে 1, সে 1, 9, 8-এর সাথে যোগ করলে 9, 9 9 মিলে গেলে কিছুই বসে না। আচ্ছা, এখন দেখো তো ভাগফল কত হলো? তাহলে ভাগফল হলো 47 আর ভাগশেষ হলো 8। তোমরা এটা লিখে নিও। তারপরে 6 নম্বর দেখো, 6 নম্বরে 19 দিয়ে 610কে ভাগ করতে হবে। এখন 19-এর ঘরের নামটা দেখো, 19 অক্ষে 19, 19 দুখানি হচ্ছে 19 অক্ষে 19, 19 দুখানি 38, 3 19 57। কত? 3 19 57, তার মানে 61 আছে, 3 বাড়ি তাহলে যাবে। তো 3 19 57। এবার 1 থেকে 57 তো, এবার তাহলে 1কে আমরা কত ধরবো? 11 ধরবো। 11 থেকে 4 বিয়োগ, এবার কি বিয়োগ করতে হবে? বিয়োগ করলে দেখো এখানে 1 আছে, এখানে 7, তাহলে উপরে 1কে 11 ধরবো। তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে হবে 4, হাতে থাকবে 1, সে 1, 5-এর সাথে যোগ করলে 6, 6 6 মিলে গেলে কি শূন্য বসে? বসে না। এবার এই শূন্য নামাই দিলাম, 40 হলো। এবার দেখো 19 দুখানি 38, বিয়োগ করলে হচ্ছে 2, তার মানে কত? ভাগফল হচ্ছে 32 আর ভাগশেষ হচ্ছে 2। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবার 7 নম্বর দেখো, 7 নম্বরে 16 দিয়ে 690কে ভাগ করতে হবে। 16 ঘরের নাম তো তোমরা তো পড়ো, 16 ঘরের নামটা পড়ো। 16 অক্ষে 16, 16 দুখানি 32, 3 16 48, 4 16 কত হয়? 64। এখানে আছে 69, তার মানে 4 বারে যাবে। দেখো 4 বার নিতে হবে। 4 16 64। এবার 9 থেকে 4 বিয়োগ করো, কত হয়? 5 হবে। আর এখানে 6 6 মিলে গেলে কিছু বসবে না, আর এই শূন্য নামাই দিলাম। এবার আছে 50, তাহলে 16 অক্ষে 16, 16 দুখানি 32, 3 16 48 হবে। হ্যাঁ, এবার কত হবে? 3 16 48 হবে। তাহলে 48 হোক। এবার বিয়োগ করলে আসছে 2। এখন দেখো তো এখানে আমাদের ভাগফল হলো কত? 43 আর ভাগশেষ হচ্ছে 2। সর্বশেষ দেখো যে অঙ্কটা আছে, 46 দিয়ে 970কে ভাগ করতে হবে। তাহলে 46 57 কতবার যায়? এটা আমরা জানার জন্য কি করব? এই যে 4 আছে না, এই 4 দিয়ে এই 9কে ভাগ করব। 4 দিয়ে 9কে ভাগ করলে কয়বার যায়? দেখো 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 4 12 কে হবে? হবে না। তার মানে কি 4 দুখানি 8, 2 বার যাবে। এখন কি করব? 46-এর সাথে সেই 2টা গুণ করে দেখব আসলেই হয় কিনা। দেখো 6 দুখানি 12, 2, হাতে থাকবে কত? হাতে থাকবে 1, 4 দুখানি 8 আর 1 9, কত হলো? 92। তার মানে যাচ্ছে কত হবে? এখানে 92। আর উপরে লিখবো হচ্ছে 2। এবার 7 থেকে 2 বিয়োগ করো, কত হয়? 5 হয়। আর এখানে শূন্য নামাই দিলাম, তাহলে কত হলো? 50। তো 46 50-এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। তাহলে কত হবে? 46 অক্ষে 46। 50 থেকে 46 বাদ দিলে কত হয়? একবারে 4 হয়।